সুপ্রিয় বন্ধুরা, স্বামী টিপসে সবাইকে স্বাগতম। ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি কীভাবে পাবেন সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলস একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। ডিটেলস বলার চেষ্টা করব কারণ ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন এখন পর্যন্ত ম্যাক্সিমাম মানুষ কিন্তু পায় নাই। বিভিন্ন কারণে সেই মনিটাইজেশনটা পায় নাই, হয়তো কোনো ইস্যুর কারণে পায় নাই, অথবা ভিডিও সঠিকভাবে আপলোড না করার কারণে পায় নাই, গাইডলাইনটা সঠিকভাবে পালন না করার কারণেও পায় নাই। এই যে গাইডলাইন এবং কিভাবে ভিডিও আপলোড করবেন, কিভাবে পোস্ট করবেন, কিভাবে এঙ্গেজমেন্ট বাড়াবেন, কিভাবে রিচ বাড়াবেন, সমস্ত বিষয়গুলোর সমন্বয়ে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটেশন করা হবে এবং আই এম ইন্টারেস্টেড যে ফর্মটা আছে সেটাকেও আপনাকে সাবমিট করতে হবে। তারপরে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এলিজিবল হবেন। এটা হচ্ছে আমার একটা প্রোফাইল, প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি চলে আসলাম। চলে আসার পর গ্রেট জব ইউ হ্যাড এত ভিউজ দেখা যাচ্ছে, এনগেজমেন্ট, অ্যাপ্রক্সিমেট আর্নিং সব কিছু কিন্তু উপর দিকে গ্রিন রয়েছে। এই প্রোফাইলটার মধ্যেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু আছে। শুধুমাত্র আমি নিয়ম মেনে কাজ করার কারণেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়েছি। আর এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনিও পাবেন যদি আপনি আমার মতন নিয়ম ফলো করে কাজ করেন। আমি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম ফেসবুকে, সেপ্টেম্বর মাসের 7 তারিখে। সেই পোস্টটা থেকে আপনাদের সাথে শেয়ার করব কোন কোন বিষয়গুলো আপনি মেনে চললে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা 100% পাবেন। ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে অরিজিনাল কন্টেন্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত, অরিজিনাল কন্টেন্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে। যদি আপনি এআই ছবি, এআই ভিডিও আপলোড করেন, এগুলো ডিলিট করেন। এআই ছবি, এআই ভিডিও, এআই রিলেটেড কোনো কিছু কপি পেস্ট সামান্যতম অংশ আপনি রাখবেন না ফেসবুকে, না হয় কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনি পাবেন না। 2 নম্বরে রিলস ভিডিও যদি আপলোড করতে চান তাহলে আপনাকে অবশ্যই 15 থেকে 90 সেকেন্ডের মধ্যে রাখতে হবে। 15 থেকে 90 সেকেন্ডের কম বেশি রিলস ভিডিও আপলোড করলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনাকে দেওয়া হবে না। দেখুন, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার আগে আপনাকে প্রমাণ করে দিতে হবে যে আপনি ফেসবুকের সমস্ত নিয়মগুলো ফলো করেন, ফেসবুকের সমস্ত কাজগুলো ফলো করেন। যার ফলে কন্টেন্ট মনিটাইজেশন যখন আপনাকে দেওয়া হবে, ফেসবুক নিশ্চিত হতে পারবে যে পরবর্তী কাজগুলো আপনি সঠিকভাবে মেনে চলবেন। এই জন্য আপনাকে নিয়মগুলো ফলো করে দেখাতে হবে ফেসবুককে। 3 নম্বরে লেখালেখি করা লাগবে। দেখুন, অনেকে লেখালেখি করছেন না, লেখালেখি কোনো কপি পেস্ট করে করতে পারবেন না। লেখালেখি করার একটা নিয়ম রয়েছে, ফেসবুক থেকে সাজেস্ট করা যে পিকচারগুলো আছে, যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেগুলোর উপরে লেখালেখি করতে যাবেন না। নর্মালি যেভাবে লেখালেখি আমি যেভাবে করছি ঠিক এইভাবে লেখালেখিটা করবেন ফেসবুকে। 4 নম্বরে হচ্ছে লং ভিডিও, 3 মিনিটের 5টা অ্যাক্টিভ ভিডিও লাগবে। দেখুন, আপনার এখানে কিন্তু লং ভিডিও লাগবে। শুধু রিলস নিয়ে কাজ করলে, পোস্ট করলে বা লেখালেখি করলে কিন্তু আপনার হচ্ছে না। লং ভিডিও আপনার কয়েকটা অ্যাক্টিভ ভিডিও এখানে লাগবে। এই কয়েকটা অ্যাক্টিভ ভিডিওর মধ্যে মিনিমাম 3 থেকে 5টা অ্যাক্টিভ ভিডিও আপনার এখানে থাকতে হবে। যে ভিডিওগুলোর দৈর্ঘ্য হবে 3 মিনিটের উপরে, যে ভিডিওগুলোর অ্যাসপেক্ট রেশিও হবে 1:1 অথবা 4:5, এই কয়েকটা বিষয় মানতে হবে। 5 নম্বর হচ্ছে অরিজিনাল পোস্ট বানাতে হবে। পোস্ট বানাতে গিয়ে অনেকে ভুল করেন। পোস্ট বানাতে গিয়ে যে ভুলটা করেন সেটা হচ্ছে অন্যের কপি করা পোস্ট বা যে কোনো কপি পেস্ট পোস্ট আপনি দিয়ে দেওয়ার চেষ্টা করেন, অথবা আপনি ফেসবুকে কোনো একটা পোস্ট আগে আপলোড করেছেন, সেই পোস্টটা আপনি এখন আবার আপলোড করতে চাচ্ছেন, কিন্তু এই জিনিসটা করবেন না। অন্য প্রোফাইলে পোস্ট যদি এখন আপলোড করতে যান তাহলে অবশ্যই মনে রাখবেন আগের প্রোফাইলে যে পোস্টটা আছে সেই পোস্টটাকে ডিলিট করে এখন শুধুমাত্র এখানে আপলোড করতে পারবেন। 6 নম্বরে এনগেজমেন্ট বাড়াতে হবে 2000 থেকে 5000 লাস্ট 28 দিনে। দেখুন, আপনাকে কিন্তু এনগেজমেন্ট বাড়াতে হবে। 28 দিনের মধ্যে আপনার এনগেজমেন্ট 2000 থেকে 5000 বাড়াতে হবে। এনগেজমেন্ট বলতে লাইক, কমেন্ট, শেয়ার, এগুলো আপনার এখানে যাতে বাড়ে সেই জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। ভিডিওর এই পর্যায়ে এসে বন্ধুরা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন। চলুন পরবর্তী অংশে চলে যাই। 7 নম্বরে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি মেনে চলতে হবে। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি মেনে চলতে হবে এই জন্য বলছি, একটু হলেও জানতে হবে যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা কী। পলিসিটা আমার এখানে একটা ভিডিও রয়েছে, যতটুকু পারেন ভিডিওটা একবার জাস্ট দেখে গেলেও আপনি অন্তত একটা ধারণা হবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা কী। 8 নম্বর হচ্ছে কমিউনিটি গাইডলাইন মেনে চলতে হবে। কমিউনিটি গাইডলাইন কিন্তু রয়েছে 20 থেকে 25টা গাইডলাইন রয়েছে ফেসবুকে। এই গাইডলাইনগুলো আপনাকে মেনে চলতে হবে। যদি না জেনে থাকেন যে কোনো একটা গাইডলাইন কিন্তু আপনার হয়তো মনের অজান্তে ভুল হয়ে যেতে পারে, তাই এই ভিডিওটাও দেখে নেওয়ার চেষ্টা করবেন। 9 নম্বর হচ্ছে কনসিস্টেন্টলি ভিডিও আপলোড করতে হবে। কনসিস্টেন্টলি ভিডিও আপলোড করতে হবে বলতে এইটাই বোঝাচ্ছি, আপনাকে প্রতিনিয়ত প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে। সেই ভিডিওগুলো হতে পারে নির্দিষ্ট টাইম পর পর, হতে পারে 4 ঘন্টা পর পর, 5 ঘন্টা পর পর, অথবা অডিয়েন্স যে সময় থাকে সেই সময়টা মেনটেন করে আপনাকে এই ভিডিওগুলো আপলোড করে যেতে হবে। 10 নম্বর হচ্ছে কোলাবোরেশন এবং ক্রস পোস্টিং করা যাবে না। দেখুন, কোলাবোরেশন এবং ক্রস পোস্টিং এই দুইটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোলাবোরেশন করে আপনি রিচ ভিউ বা এনগেজমেন্ট বাড়াতে পারবেন, কিন্তু সেটাকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে সেটাকে অর্গানিক এনগেজমেন্ট হিসেবে ধরবে না সেই লাইক কমেন্টগুলোকে।
ক্রস পোস্টিং করতে পারবেন না। ক্রস পোস্টিং করলে আপনার এখানে ভিউজ পাবেন, বাট ফেসবুকের যে গাইডলাইন আছে সেটা আপনি ভেঙে ফেলবেন। তাই এই দুইটা জিনিস করবেন না। 11 নম্বরে মিউজিক ব্যবহার করা যাবে না, কপিরাইট ফ্রি মিউজিক যাবে। দেখুন মিউজিক কিন্তু অনেক ধরনের রয়েছে। মিউজিক যদি ব্যবহার করতে হয় নিজে একটা মিউজিক তৈরি করে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। অথবা যে মিউজিকে কপিরাইট নাই সেই মিউজিকটা ব্যবহার করতে পারবেন। কোন মিউজিকে কপিরাইট আছে, কোন মিউজিকে কপিরাইট নাই, সেটা তো আপনাকে আগে জাস্টিফাই করতে হবে। সেটা যদি জাস্টিফাই না করে আপনি ভিডিও আপলোড করে দেন, হয়তো দেখা গেছে 5টার মধ্যে 1টার মধ্যেও যদি কপিরাইট চলে আসে, তাহলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে আপনাকে কষ্ট হবে। তাই মিউজিক ব্যবহার করা সম্পূর্ণরূপে বন্ধ রাখুন। 12 নম্বরের যে বিষয়টা সেটা হচ্ছে উইকলি চ্যালেঞ্জ মেনে কাজ করতে হবে। দেখুন উইকলি চ্যালেঞ্জটা হচ্ছে এমন একটা বিষয়, আপনি তো জানেন না ফেসবুক কয়টা ভিডিও আপলোড করতে হবে, কখন কি আপলোড করতে হবে, কখন কি কাজ করতে হবে। ফেসবুক নিজেই উইকলি চ্যালেঞ্জের মাধ্যমে আপনাকে সেই বিষয়টা সাজেস্ট করে দেয়। সেই বিষয়টা মেনে কাজ করলে আপনি মূলত ফেসবুকের নিয়ম গাইডলাইন মেনে কাজ করছেন, সেই বিষয়টা প্রাধান্য পাবে। 13 নম্বর ভিডিওতে মিমস বার্ডস ব্যবহার করা যাবে না। মিমস বার্ডসটা কি, অনেকে কোশ্চেন করেছিলেন যে মিমস বার্ডসটা কি। মিমস বার্ডস হচ্ছে, দেখবেন আমরা অনেক সময় অনেক ভিডিওর মধ্যে হাস্যরসাত্মক বিভিন্ন ভিডিও ক্লিপস কিন্তু আমরা দেখতে পাই, অন্যের কপি করা ভিডিও ক্লিপসগুলো আর কি, ওইগুলো কিন্তু ভিডিওতে ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে মিমস বার্ডস। 14 নম্বর বলছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, যেমন কারো লোগো, নাম, ওয়াটারমার্ক এগুলো ব্যবহার করা যাবে না। লোগো, ওয়াটারমার্ক এগুলো যখন ভিডিও এডিট করেন তখন এগুলো থেকে যাওয়ার সম্ভাবনা থাকে, এগুলো যাতে না থাকে সেই বিষয়টা মেনেই কাজ করবেন। 15 নম্বর যে বিষয়টা সেটা হলো সেক্সুয়ালি কন্টেন্ট টোটালি নিষিদ্ধ। দেখুন সেক্সুয়ালি কন্টেন্ট বলতে এটাই নয় যে এখানে আপনি শুধুমাত্র উলঙ্গ ছবি পোস্ট করলেন বা উলঙ্গ ভিডিও আপলোড করলেন, এটা নয়। যে কোনো ধরনের সেক্সুয়াল টাইপের হ্যারাসমেন্ট কথাবার্তাও কিন্তু আপনি এখানে দিতে পারবেন না। সেক্সুয়াল সম্পূর্ণরূপে নিষিদ্ধ। 16 নম্বর হচ্ছে প্রোফাইলের বয়স 3 মাস পূরণ হতে হবে। অনেকে নতুনভাবে কন্টেন্ট ক্রিয়েশনে আসেন, দেখা যাচ্ছে প্রোফাইলের বয়স 2 মাস বা 1 মাস হয়েছে, বাট আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছেন না, সেই জন্য হতাশ হয়ে আছেন। সেই জন্য বলবো যে আপনার প্রোফাইলটা অন্তত 3 মাস সময় দিন। 3 মাস পরেই আপনি চিন্তা করবেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনি পাবেন কি পাবেন না। 17 নম্বরের দেশ বাংলাদেশ সিলেক্ট করা থাকতে হবে। আপনার জন্ম তারিখ 18+ হতে হবে। সেটিংসে গিয়ে ঠিক করে নিন। দেখুন আপনার জন্ম তারিখটা 18+ আছে কি না, সেটা বার্থ ডেটটা যদি আপনি সঠিকভাবে দেন তাহলে আপনার 18+টা এখানে সিলেক্ট হবে। দেশটা বাংলাদেশ আছে কিনা সেটা দেখে নেবেন। ভুল ক্রমে যদি অন্য কোনো দেশ সিলেক্ট করা থাকে তাহলে হয়তো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনি পাবেন না। 19 নম্বরে ফেজে ফেক এনগেজমেন্ট বাড়াতে পারবেন না। ফেক এনগেজমেন্ট জিনিসটা কি? ফেক এনগেজমেন্ট জিনিসটা হচ্ছে, ধরুন আপনি আপনার ভিডিওতে লাইক কমেন্ট করে শেয়ার করে এনগেজমেন্ট বাড়াতে চাচ্ছেন, এই জিনিসটা কিন্তু করতে পারবেন না। ফলো টু ফলো করে এনগেজমেন্ট বাড়াতে চাচ্ছেন, সেই এনগেজমেন্টগুলো আপাতত না বাড়িয়ে অর্গানিক এনগেজমেন্ট বাড়ানোর চেষ্টা করুন। 20 নম্বরে কী বলছে দেখুন, পার্টনার্স মনিটাইজেশন পলিসি মেনে চলতে হবে। ফেসবুকে একটা পলিসি আছে যেটা হচ্ছে পার্টনার্স মনিটাইজেশন পলিসি, কুকিজ পলিসি, পার্টনার্স মনিটাইজেশন পলিসি, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, আরও অনেক পলিসি রয়েছে। এইসব পলিসিগুলো মেনে চলে কাজ করলে আপনি ফেসবুকে খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা বন্ধুরা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।